হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আমার নতুন সংসার জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে দেখেছো আমরা বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 6টা মতন, গন্তব্যের প্রায় কাছাকাছি চলেই এসেছি। এদিকে আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম ফ্লাক্সে করে অনেকটা চা নিয়ে এসেছিলাম, সেটাই এখন খাওয়া হচ্ছে। তবে জানো তো 12 ঘন্টা হতে চললো এখনও অবধি কিন্তু চাটা সেই রকমই গরম আছে। বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে এখন কিন্তু ট্রেন ঢুকে গেছে পুরী স্টেশনে। এতক্ষণে ট্রেন জার্নির পর প্ল্যাটফর্মে নামতে পেরে মনটা খুব আনন্দ হচ্ছে। আর ওদিকে সাগরও তো ডাকছে, মনে হচ্ছে কখন গিয়ে সমুদ্রের জলে নামবো। স্টেশন থেকে বেরিয়ে আমরা স্বর্গদ্বার যাওয়ার জন্য একটা অটো করে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 200 টাকা। পুরীর রাস্তার ধার দিয়ে প্রতিটা পাঁচিলে এই যে সমুদ্রের থিমের ওপর পেন্টিংগুলো ছিল, এগুলো কিন্তু প্রথম থেকেই নজর কাটছিল আমাদের প্রত্যেকেরই। এগুলো দেখতে দেখতেই যত এগোচ্ছি মনে হচ্ছে এই তো সমুদ্র চলে এসেছে। আর দেখতে দেখতে সত্যি সত্যি আমরা এখন সমুদ্রের খুবই কাছাকাছি। এখন সমুদ্রের ধার দিয়ে এগিয়ে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। আমরা স্বর্গদ্বারে পৌঁছেও গেছি। স্বর্গদ্বারের কাছেই কোনো হোটেল নিয়ে থাকবো ভেবেছি, এখন হোটেল খোঁজার পালা। সন্ধেবেলায় এসেছি জগন্নাথ দর্শনে। যদিও এখন জগন্নাথ দর্শন করা সম্ভব নয়, তবে মন্দিরে পুজো দেওয়া এবং সব কিছুই করা যাবে। আর মন্দিরটা বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। আমার মতে পুরীর সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে এই মন্দিরটাই। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই সুন্দর এখানের ব্যবস্থাপনা। এখানের পরিবেশ এতটাই শান্ত, স্নিগ্ধ, মনোরম, মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ একটু বসে থাকি। আমাদের পুজো দেওয়াও শেষ, ওদিকে আকাশের অবস্থাও কিন্তু বিগড়াতে শুরু করেছে। এখন হচ্ছে পরের দিনের সকালবেলা, বাজে 5:30 মতো। আগের দিন মন্দির থেকে ফিরতে ফিরতেই আমরা কিন্তু পুরো ভিজে গেছিলাম, আর সারা রাত চলেছে বৃষ্টি। বৃষ্টির সাথে আমার সম্পর্ক খুবই ভালো, কারণ আমি যেখানেই ঘুরতে যাই সেখানেই শুধু হয় অনবরত বৃষ্টি। আর এখন সকালবেলাতেও দেখো আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়লো বলে। তারপরেও সাহস করে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছে সমুদ্রের পাড়ে। ঘুরতে এসে কি কারোর হোটেল রুমে বসে থাকতে ভালো লাগে বলো? যদি কোথাও ঘুরতেই না পারি তবে কতটা মনটা খারাপ হয়ে যায়, তাই না? আর এখন একটু সমুদ্রের সাথে একটু ছবি তুলে নেবো, প্রত্যেকের সকলে মিলে ওদিকে ছবি তোলা হচ্ছে। আর এই যে আমিও একটু সমুদ্রের সাথে ছবি তুলে নিলাম। ওই যে দূরে দেখছো মানুষের অনেক ভিড়, ওখানে কিন্তু অনেক মাছের নৌকা এসেছে। আর এখানে দেখো কত শাঁখ বিক্রি হচ্ছে। সমুদ্রের ধারে কি মাছ পেয়েছে চলো গিয়ে একবার দেখা যাক। আর এখানে কিন্তু অনেক কম দামে জানো তো মাছ পাওয়া যায়। দেখো সমুদ্র থেকে নৌকাগুলোকে কিভাবে তোলা হয়, কত পরিমাণ কষ্ট করে এরা নৌকাগুলোকে ওপরে তুলে নিয়ে আসে। জীবনের প্রতিটা কাজে, প্রতিটা জীবিকাতেই কষ্ট রয়েছে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমরা জানতে পারি যে মানুষ কতটা পরিশ্রম করে, কষ্ট করে দিন চালাচ্ছে। আর অপরদিকে আমরা ভাবি আমাদের নিজেদের সমস্যাই অনেক বড় গুরুতর সমস্যা, কিন্তু বাইরে বেরোলে আমরা জানতে পারি না, আমাদের থেকেও জীবনে আরও বড় বড় সমস্যা অনেক কিন্তু আছে। ঘুরতে গেলে যেমন মন ভালো হয়ে যায়, তেমন কিন্তু বাইরে বেরোলে অনেক কিছু জীবন সম্পর্কে শিক্ষণীয় ব্যাপার কিন্তু ঘটে যায় আমাদের সাথে। বলছি এসব মাছ তো খাই। ওই দিদি বলছে ছাড়া দেখতে সামনে যাওয়ার কিছুটা মাছ নিয়ে রাস্তার ধার ধরে যাচ্ছিলাম বাজারের দিকে, আর এখানে দেখলাম ভীষণ ভিড় হয়েছে। দেখে আমরাও আর লোভ সামলাতে পারলাম না, দই বড়া নিয়ে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, ওয়েস্ট বেঙ্গলের খাবার আর উড়িষ্যার খাবারের অনেক তফাৎ। চলে এসেছি এখন পুরীর যে মেন মাছ মার্কেট আছে সেখানেই। এই দিদি এইগুলো 450। এটা 500।
এদিকটা দেখি এসো, তারপর দেখছি। ইলিশগুলো 1000 টাকা বলছে। এই 1000 টাকা দিয়ে এইগুলো কি মাছ গো? ভেটকি মাছ? ভেটকি তো ভোলা এগুলো পারছে দেখো, এত বড় বড় পারছে। ওইখানে চিংড়িগুলো বেশি ভালো ছিল না? মাছ মার্কেট থেকে মাছ কিনে নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে আমরা কিন্তু মাছের চপ বানিয়ে নিয়ে এসে বসে বসে এনজয় করছি। ওখানের খাওয়া দাওয়া আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাওয়া দাওয়ার কিন্তু অনেকটাই তফাৎ। আমাদের কাছে ওখানের খাবার দাবারের কোনো কিছুরই টেস্ট পাইনি আমরা, তাই নিজেদের পছন্দ মতো নিজেদের হোটেল রুমেই আমরা রান্না করেই খেয়েছি। আর এদিকে দেখো আমার বোন পোকে বালি পেয়ে কতটা খুশি, ও নিজের মতো খেলতে শুরু করে দিয়েছে। স্নান খাওয়া সেরে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম পুরীর কাছে যেসব সাইট সিনগুলো আছে সেগুলোই দেখতে। কিন্তু ওই যে বলেছিলাম বৃষ্টি আমার পিছু ছাড়ে না, আমি যেখানেই যাই বৃষ্টি আমার সাথে সাথেই যায়। আকাশটা দেখো ঘনিয়ে এসেছে। এখন আমরা এসেছি এখানকার প্রসিদ্ধ বিপত্তারিণী কালী মন্দিরে। আর বৃষ্টি কিন্তু ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। তারপরেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দির দর্শনের জন্য। জানি না কতটা ঘুরতে পারবো, তবে দেখা যাক কতটা ভগবান আমাদের দর্শন দেন। বিপত্তারিণী মাকে দর্শনের পর আমরা এখন চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। তো চলো, আমার চেষ্টা আছে যতটা আমি নিজের চোখ দিয়ে দেখব ততটাই তোমাদের বন্ধুদেরকেও দেখাবো। ভিতরে প্রবেশের পর এরকম বিভিন্ন ধরনের সুন্দর মূর্তি করা রয়েছে। প্রথমেই রয়েছে গণেশজির মূর্তি। এখানে এন্ট্রি করতে গেলে কিন্তু একটা টিকিট কাটতে হয়। আর তোমাদেরকে বলেছিলাম বৃষ্টি আমার সাথে যাবে, এরপরে এত বীভৎস বৃষ্টি হচ্ছে যে কি বলবে। দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখন আমরা গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে চলে এসেছি ওমকারেশ্বর মন্দিরে। কোনো রকমে ভগবানের দর্শন পেয়েছি। অনেক জায়গায় আমরা ঘুরতে পারিনি, নামতেই পারিনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যতটুকু পারছি ক্যামেরা বার করা সম্ভব হচ্ছে বৃষ্টির মধ্যে, তোমাদের ততটুকুই শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।